দেখলাম আমাদের প্রিয় আমির হামজা ভাইয়ের নামে মামলা হয়েছে, তাও আপনাদের পাশের জেলা সিরাজগঞ্জে। আমির হামজার বিরুদ্ধে একটি মানহানিকর মামলা আমরা আজকে সিরাজগঞ্জ কোর্টে দায়ের। আহারে, একজন আলেম কোন দল থেকে দাঁড়িয়েছেন, কি কাহা বিষয় সেগুলি আমি জানি না। বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, আমি সেগুলি বলবার জন্য আসি নাই। ভাইরা আমার, আমির হামজা ভাইটি একজন আলেম, 3টা বছর জেল খেটেছেন তিনি। কথা বলেন আরে ভাই, মানুষের কথা বলতে গেলে দুই একটি কথা ভুল হয়ে যায়, তবে আমির হামজা ভাইকে আরো নিশ্চিতভাবে সতর্কতার সহিত কথা বলা দরকার। মানুষের নামকে নিয়ে ব্যঙ্গ করার কি দরকার? কথা বলে না কেন? ওয়াজ তো কত আছে, কেন? হয়তো উনি কোনো একটা কারণ উদাহরণ দিতে গিয়ে বলে ফেলেছেন, তিনি ক্ষমাও চেয়েছেন। অনেক মানুষ ঝাড়ু মিছিল করেছে। আমি বলবার যেটা চাই, একজন আলেম তিনি ভুল করলে তাকে ভুলের জন্য অবশ্যই তাকে সংশোধনী দেওয়া লাগবে, কিন্তু একজন আলেমের বিরুদ্ধে এমন ইনসাফ মুলুকের বাহিরে যা ইচ্ছা তাই তার বিরুদ্ধে করা যাবে না, ঠিক কিনা? আপনি 10টা বলেন, দেখবেন একটা ভুল বের হয়ে গেছে। আরে আমাদের দেশের মানুষ কত ধরনের আবেগী। নবীর বিরুদ্ধে কথা বলে, নেতাজির বিরুদ্ধে যখন কথা বলে ব্যক্তিগুলা দাঁড়িয়ে গেল, কিন্তু নবীর বিরুদ্ধে যখন কথা বলছে তখন ব্যক্তিগুলি দেখা গেল যে দাঁড়িয়ে যেতে চায় না। সেই জন্যে করে বলি, আউল বাউল ফাউল সরকারেরা ইসলামের বিরুদ্ধে কথা বলল, আল্লাহকে এ কথা বলল, আল্লাহ নাকি নাচতে বলেছে। তখন মুসলমানের বাচ্চারা তাদের কণ্ঠ দিয়ে প্রতিবাদ করে না, বরং যখন মুসলমানের বাচ্চাগুলি শোনে তার নেতার বিরুদ্ধে কথা বলে, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা পর্যন্ত করে। কথা বলে না, ঠিক কিনা? বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা নেহি হাম, সবর কার ঝুকা হে তু ইমতেহা হামারা। আবহমান কাল থেকে আজ পর্যন্ত মুসলমানেরা নির্যাতিত, কোরআনকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তার মানে আমি যেটি বলবার চেয়েছিলাম, কোরআন হলো বিজ্ঞানময় একটি গ্রন্থ। আজ পর্যন্ত প্রমাণ করা হয়ে গেল সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, প্রায় 13 লক্ষ, এর হচ্ছে 92,700 কিলোমিটার ব্যাস, যা পৃথিবীর থেকে 109 গুণ বড়। লক্ষ্য করুন, সূর্য চাঁদের চেয়ে 13 লক্ষ গুণ বড়। এমনি করে আল্লাহ চমৎকার করে এই দুনিয়াকে সাজিয়েছেন, প্রক্সিমা সেন্টাই আলফা সেন্টাই তারকাগুলি দিয়ে। একটি চাঁদের চাইতে সূর্যের চেয়ে একটি তারকা 33 কোটি গুণ বড়। এই কোরআনে আল্লাহ পাক সব দিলেন মানব জাতির জন্য, যাতে করে মানব জাতি কোরআন মানতে পারে। তার মানে হলো 1 নম্বর পয়েন্ট আমি বলেছি আল্লাহর কোরআনের অনুসরণ। 2 নম্বর পয়েন্ট বলবার চাই, আল্লাহ পাক বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে কই না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় যারা, জিহাদ করে যারা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা। একদম সমাপনী, শেষ বক্তব্য চলছে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? এই তো খিচুড়ি আসতে যতক্ষণ, আমার মেহেদিরা কই, খুব দ্রুত খিচুড়ি নিয়ে আসো, তাতে শেষ প্রান্তের দিক কথা চলছে। বাবারা, আল্লাহ রাস্তায় সাহাবীরা জীবন দিয়েছেন, ঘরে ফিরে আসে নাই। বিশ্বাস হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, দিনের বেলা আমি যুদ্ধ করি, আমি কি জান্নাতে যেতে পারবো নাকি? হযরত নবীজি বললেন, আলী রে, তুমি কি দিন কায়েমের জন্য যুদ্ধ করো? হযরত আলী বলেন, জি রাসূলুল্লাহ, হ্যাঁ। হযরত নবীজি বললেন, তবে তুমি আলী আর আমি নবী পাশাপাশি আল্লাহর জান্নাতে বসবাসের সুযোগ পেয়ে যাব। হযরত আলী বলেন, নবীজি আমি যুদ্ধ করতে চাই, খায়বারের প্রান্তরে যুদ্ধ হবে। প্রথম দিন মুসলমানেরা সেই দুর্গগুলিকে কোনোভাবে লড়াতে পারছে না। একদম সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা চলছে।
কষ্ট দিয়ে আপনাদেরকে আর দিতে চাইব না। একটি পর্যায়ে কামুজ দুর্গের যখন বড় লোহা এবং কাঠ দ্বারা মিশ্রিত সেই দরজাটা নিয়ে যখন তিনি এমনি করে উঁচু করে যুদ্ধ করবার জন্য নেমে পড়লেন, ঢাল হিসেবে ব্যবহার করলেন, তরবারি চালালেন, 7 থেকে 10 জন যুবকও যেই তরবারিটা দিয়ে যেই কামুজ দুর্গের এত বড় একটি কপাট তুলতে পারে না, হযরত আলীকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, এক যুবক আলী কপাট তুলে ফেলেছিলেন।